বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে আমাদের অবস্থান কর্মসূচির 17তম দিনের এই রাত 10টার সময় আপনাদের সাথে বরাবরের মতো হাজির হয়েছি এবং সারাদিনের আমাদের যে কর্মকাণ্ড এবং আগামীকালের আমাদের কর্মসূচি নিয়ে এবং সেই সাথে রাতের দৃশ্যের আপনাদের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমি রাতের যে সিনারি, আপনারা জানেন হয়তো ঢাকার আশেপাশে যারা আছেন, হঠাৎই রাত 9টার দিকে বৃষ্টি। অনেক শিক্ষকই আমাকে বলতেছে দিনে কালাম পুলিশের পানি, রাতে দিল আল্লাহর পানি। তো ঢাকা খুবই কষ্টকর হয়ে গেছে। তো এর মধ্যে আমি আপনাদেরকে আজকের রাতের এই যে বৃষ্টি ভেজা অবস্থায় কীভাবে শিক্ষকেরা হাজার হাজার শিক্ষক অবস্থান করতেছে এবং তাদের দুঃখ দুর্দশা বর্ণনা করব। এরপরে আজকের সারাদিনের কর্মকাণ্ড বর্ণনা করব এবং আগামীকালে কর্মসূচি কী এবং আমাদের চূড়ান্ত দাবি কী সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আপনারা বাড়িতে বসে যারা এই ভিডিওটি দেখেন তারা অবশ্যই ঢাকার এই জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হন এবং এই আন্দোলনকে যদি আমরা সফল না করতে পারি তাহলে আমরা সারা জীবন পস্তাতে হবে। এই আন্দোলন সফল করার জন্য আমি আপনাদেরকে কথা দিয়েছি যে আমি আমার জীবনের বিনিময়ে হলেও ইবতেদায়ী একটা অবস্থানে নিয়ে যেতে চাই এবং আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করে যাচ্ছি। এখন আপনাদের উপস্থিতি আমাদেরকে সহযোগিতা করবে, কারণ এখন বাংলাদেশের সমস্ত মিডিয়া জেনে গেছে, মিডিয়ারা ঘন্টায় ঘন্টায় লাইভ খবর দেখাবে, কিন্তু আমার শিক্ষক উপস্থিতি না থাকলে আমাদের জন্য এটা কষ্টকর হয়ে দাঁড়াবে। তো সকলকে অনুরোধ করব যে আপনারা রওনা দেন। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাতে চাই যে এই রাত 9টার সময় এই হঠাৎ বৃষ্টিতে শিক্ষকদের আজকে যে দুঃখ দুর্ভোগ, সেই দুর্ভোগের বিষয়ে জানাবো। দেখেন, আমি আপনাদেরকে দেখাতে চাই এই যে বৃষ্টি পুরো প্রেস ক্লাবের সামনে যে পানি জমে গেছে, এই পানির মধ্যে শিক্ষকেরা সবাই মোটামুটি দাঁড়িয়ে আছে এবং আমাদের যে ইয়েগুলো বৃষ্টিতে না ভেজার জন্য মেট্রো রেলের পাশে রাখা আছে। তো আমার সাথে আছে হোসেন ভাই, তারপরে ভাইয়ের বাসা কোথায়? শেরপুর। কবে আসছে? আমি তো আসছি আজকে 9 দিন হলো। 9 দিন হলো। যাবেন না? আমি ইনশাল্লাহ আশা করছি যে জাতীয়করণের দাবি কখন না নিয়ে আমি যাব না। ধন্যবাদ। ভাইয়ের বাসা কোথায়? ঝিনাইদহ শৈলকুপা। কবে আসছে? হ্যাঁ, এক সপ্তাহ। থাকতেছেন কোথায়? রাতে থাকতেছেন রাস্তায়। তা আজকে যে বৃষ্টি হলো, এই বৃষ্টিতে কিভাবে থাকবেন? রাত কাটাই দেবেন। আমার নওগাঁর মহাদেবপুর উপজেলা সভাপতি আতাউল ভাই আছে। আতাউল ভাই, কয়দিন হলো আসতে? আমি আসছি আজ 11 দিন হচ্ছে। 11 দিন হচ্ছে। তো এই যে মাঠে আছেন, কষ্ট হচ্ছে না? হ্যাঁ, যথেষ্ট পরিমাণে কষ্ট হচ্ছে, কিন্তু যতই কষ্ট হোক আমি মাঠ ছাড়বো না, মাঠ ছাড়া যাবো না। এবং আপনি কি বুঝতে পারতেছেন যে আজকে যে পুলিশি হামলা হলো এবং আমি নিজেও আহত হলাম, অনেকে এখনো হাসপাতালে, অনেকের হাত ভাঙছে, পা ভাঙছে, এই বিষয়ে এই অবস্থাটা খুব দুঃখজনক। এরপরেও আমি আজকে সারাদিনটা মোটামুটি বাস্তব, কারণ ওই আনসারি ভাই সহ বেশ কয়েকটা নেতাকে আমি হাসপাতাল নিয়ে গেছি, তাদের হাসপাতাল থেকে আবার আমি আসছি। এই দৌড়াদৌড়ি করতে করতে তো আমার পরিস্থিতিও খারাপ। তো আমি জাতীয়করণ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বো না। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। হোসেন ভাই, কিছু বলবেন? সাধারণ শিক্ষকদের উদ্দেশ্যে কি বলবেন যারা বাড়িতে বসে থেকে এই ভিডিও দেখছে? তাদেরকে আমি করজোর অনুরোধ করবো, গোটা বাংলাদেশ থেকে যেন একটা শিক্ষক হোক, স্বতন্ত্র শিক্ষক যেন বাড়িতে না বসে থাকে, না শুয়ে থাকে, তারা পরিবার পরিজন সহ সন্তান আদি সহজন নিয়ে এই প্রেস ক্লাব মাঠে, প্রেস ক্লাবে যারা উপস্থিত হবে। জি, ধন্যবাদ। হোসেন ভাই বলেন। 8 দিন হলো আসছি। আমার নিয়ত জাতীয়করণের বাস্তবায়ন না নিয়ে আমি বাড়ি যাওয়ার নিয়ত নাই। আর সাধারণ শিক্ষকদের প্রতি কি বলবেন? সাধারণ শিক্ষকরা আমরা আসছি
আপনারাও আসেন, এই অধিকার সবার। আমরা পরে আছি, আপনারা বাড়িতে থাকুন, এটা হইতে পারে না। এটা সবার অধিকার, সবাইকে আসার দরকার। ধন্যবাদ। দেখেন এই বৃষ্টি কাদা এর মধ্যেও ভাইয়েরা কষ্ট করে বসে আছে। ভাই, আজকে যে পুলিশি হামলা হলো, এই হামলার পরে আপনি কি মনে করতেছেন যে আসলে আমাদের জাতীয়করণ হবে? আজকে যে হামলা হয়েছে, আমি মনে করি কেয়ামতের মাঠে যেভাবে হয়েছে, সে কেয়ামতের মাঠের মতো একটা এখানে দৃশ্য হয়েছে। কিন্তু এখন জাতীয়করণ, এখন আজকেই তো আমাদের এই যে ঘোষণা দেওয়া হয়েছে, জীবনে এর চরম কিছু মানুষের থাকে না। গ্রেনেড হামলা, পানি দিছে, বহুত মানুষ মারছে, নির্যাতন হয়েছে। এরপর যদি এই মাদ্রাসাটা না দেয়, তা জীবনে আসে কি থাকতে পারে? আমি আকুল আবেদন, এই প্রফেসর ডক্টর ইউনূসের কাছে আমার আকুল আবেদন, আপনি অচিরেই আপনি এই আমাদের বিলটা দিয়ে দেন এবং জাতীয়করণের ঘোষণা দিয়ে দেন। না কালকে কি ঘটবে, তা যা ভাষায় প্রকাশ করতে পারি না। মরা তো লাগবেই। সাধারণ শিক্ষক যারা বাড়ি আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা সাধারণ শিক্ষক বাড়িতে আসে তাদেরকে আমি বলছি, আপনারা সব প্রেস ক্লাবে সব আসতে পারেন, একটা জীবন মরণের খেলা হয়ে যাবে। জি, ধন্যবাদ। আমাদের যারা আছেন অনেকেই বৃষ্টির মধ্যে কষ্ট করে এইখানে আছেন। দুঃখের বিষয়, বৃষ্টির কারণে আমাদের যে খাবার আসে প্রতিদিনের মতো, সেই খাবারের গাড়িটাও আজকে আসেনি। অনেকেই না খেয়ে আছে, কিন্তু চরমনাই হুজুরের পক্ষ থেকে একটু চিড়া দেওয়া আছে, চিড়া আর গুড়। অনেকেই সেই চিড়া আর গুড় খেয়ে আছে। অনেকে দেখেন এই যে বৃষ্টি, কাদো পানি, এর মধ্যেই তারা যে ময়লা নোংরা। চাচা, কোথায় থেকে আসতেন বাবা আপনি? কুড়িগ্রাম। কোন উপজেলা? নাগেশ্বরী উপজেলা। তো এই যে বৃষ্টি পানির মধ্যে শুয়ে আছেন, কষ্ট হচ্ছে না? কঠিন কষ্ট হচ্ছে। গত জীবনে এরকম বৃষ্টিতে ভিজে শুই নেই কোথাও। জীবনের প্রথম এখানে বৃষ্টিতে ভিজে শুয়েছি, কঠিন কষ্ট। কিন্তু তো আপনি কেন আছেন এইখানে? নাগেশ্বরী উপজেলা, কুড়িগ্রাম জেলা, গুলগাঁওয়া ইউনিয়নের ব্যাপারীত্ব স্বতন্ত্র একটি মাদ্রাসার প্রধান শিক্ষক আমি। আমাকে ১/১/৮৫ সালে নিয়োগ দেওয়া হয়েছে। এরপরে এরশাদ সরকারের ঘোষণা ছিল জাতীয়করণ হবে, পর্যায়ক্রমে হয়নি। বিএনপির ঘোষণা ছিল, হয়নি। আওয়ামী লীগ সান্ত্বনা বাড়ি দিতে, হয়নি। আজ এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারও ঘোষণা দিয়েছিল ২৮শে জানুয়ারি। আজ প্রায় ৯ মাস যাবত তার বাস্তবায়ন না হওয়ায়, এই জাতীয়করণ বাস্তবায়নের আশায় ঢাকায় আজ ১৭ দিন যাবত, আজ সর্বশেষ পুলিশের দ্বারা নির্যাতিত হয়ে আমাদের অনেকের ভাই, আমার অনেক ভাই সহযোগ দ্বারা অনেকের মাথা ফেটে হাসপাতালে, কারো মাথায় করোনা সিরাই, কারো মাথায় করোনা সিরাই, অনেক বোন তার হাত ভেঙেছে, অনেক কষ্টে তারা হাসপাতালে কাটাচ্ছে। আমরা এই কঠিন বৃষ্টির মধ্যেও, যেটা গত জীবনে হয় নাই, বাড়িতে সায়লান নিতে হইলেও থাকি, সেখানে বৃষ্টিতে ভিজে সর্বশেষ সময় এখন ঘুমে অস্থির হয়ে না খেয়ে ক্ষুধায় কোথাও খাইতেও যাইতে পারি নাই। সর্বশেষ এই ভিজা কাগজের উপরে শুইলাম। এই আশায় এখনও কষ্ট করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতক্ষণ পর্যন্ত এই সরকারের মাধ্যমে জাতীয়করণ বাস্তবায়ন না করায়, ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। সাধারণ শিক্ষকদের উদ্দেশ্যে কি বলবেন? যারা বাড়িতে বসে আছে তাদের উদ্দেশ্যে, যারা বাড়িতে বসে আছে তাদের উদ্দেশ্যে বলবো, তারা বোকামি করতেছে। যদি আমরা আগামীকাল সকালের মধ্যেই ঘোষণা না পাই, সন্ধ্যার আগেই যেন তারা সকলে এসে আমাদের সাথে একসাথ হয়ে আন্দোলন গড়ে তোলে। যেরকমভাবে ফ্যাসিবাদ সরকারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, ওরকমভাবে যেন আমরা এই উপস্থিতি বাড়িয়ে এই সরকারকে বাধ্য করে জাতীয়করণ বাস্তবায়ন করতে পারি। জি, ধন্যবাদ। এ পর্যায়ে দেখেন কত যুবক ভাই, তারা কষ্ট করে সে আছে। আমি নিজেও অনেক অসুস্থ, কথা বলতে মাথা ঘুরে উঠতেছে অনেক সময়। খুব বেশি মনে হয় আপনাদেরকে
দেখাতে পারবো না, তারপরেও অনেক কষ্ট করে আমার শিক্ষক ভাইরা উপস্থিত আছেন। আমি নিজেও খুব অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাই। তবে আমি কথা দিয়েছি আপনাদেরকে। এখন লাইন আছে, বিদ্যুতের লাইন আছে, চার্জ দেওয়া লাগিচ্ছে না কারো। এখন কালকে তার চেঞ্জ করে দিছে, দেওয়ার পরে ঠিক হয়েছে। তো অনেকেই অনেক কষ্ট করে দেখেন, এখানে আপনি খালি পায়ে হাঁটতে পারবেন না, বৃষ্টিতে ভিজে একদম স্যাঁতস্যাঁতে। যারা বসতেছে তাদের পুরো, আর একটা পলিথিন বা অন্য কিছু ব্যবস্থা করা যায় না? গামছা আনেননি? গামছা দিয়ে মোছেন, একটু মুছলে তো শুকে যাবে। গামছাটা পরে খাঁচা দিয়ে, তাহলে তো আর এই কষ্ট হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, গামছা আচ্ছা মুছলে 10 মিনিটের মধ্যে এটা শুকে যাবে। না, উপরে শুকে গেলে ভিতরে থাকবে না আমার মনে হয়। আচ্ছা, সকলে এরকম আছে। আমি যদি আপনাদেরকে এরকম করে দেখাতে থাকি, সারা রাত যদি দেখায়, যে কিছু ভাই মেট্রো রেলের সিঁড়ির এখানে জায়গা পেয়েছে, তারা সুন্দরভাবে আছে। তাদের দেখেন, এক পাশে পুকুরের মতো পানি, আরেক পাশে শুয়ে আছে। আল্লাহ রহম করো, আল্লাহ স্বতন্ত্র বসে যায়। হাদি ভাই আমার সাথে অসুস্থ হয়ে হাসপাতালে ছিল। আমি হাত ব্যথা আসলে ওই যে করছি, এই জন্য ভালো তখনই যখন একজন প্রজ্ঞাপন, তাছাড়া এটা এখন পর্যন্ত কোনো দাম নাই। আপনারা থাকেন, যারাই বাড়িতে কথা বলেন, আরও শিক্ষক, আমরা আগামীকাল আমাদের বোর্ডের বৃত্তি পরীক্ষা থেকে শুরু করে সমস্ত কার্যক্রম আমরা বন্ধ ঘোষণা করব, এবং আমাদের বেতন হলে আর চালু করব, না হলে আর করব না, কথা শেষ। এবং কালকে আমাদের আজকে যে পুলিশি হামলা হয়েছে, এর প্রতিবাদে কালকে আবার বিক্ষোভ মিছিল করব। হ্যাঁ, এবং আমরা কালকে বিক্ষোভ মিছিল করব। কালকে যদি আমরা প্রজ্ঞাপন হাতে না পাই, রবিবারে আবার লং মার্চ টু যমুনা, প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাব। কিন্তু আমি আমাদের দাবির এক চুল পর্যন্ত ছাড়ব না ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ যদি আমরা রবিবারের মধ্যেও হাতে না পাই, তাহলে এই যে আমি খালি পায়ে হাঁটতেছি, তারপরেও ভেজা, ঝাড় দিচ্ছেন, এগুলো ঝাড় দিয়ে, কিন্তু তারপরেও পানি আছে, হঠাৎই বৃষ্টি আছে আবার। তো যাই হোক, আমাদের আপডেট কিছু শোনেন? আপডেট বলতে, আমরা এতদিন এমপিওকরণের দাবিতে ছিলাম, 1089টা প্রথমে চাইছিলাম, তারপর অনুদানবিহীন। আজকে মারার পর থেকে আমরা এক দাবি গেছি, সেটা হচ্ছে সকল রেজিস্ট্রেশন প্রাপ্ত ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিকের নাই জাতীয়করণের প্রজ্ঞাপন দিতে হবে। আমরা আর এগুলা এমপিওকরণ ধাপে ধাপে এগুলা বুঝি না। আমরা এই জায়গাতে আছি যে আমরা চেষ্টা করতেছি। আমি এই যে কিছুক্ষণ আগেও ভিপি নূরের সাথে কথা বললাম, অনেকের সাথে কথা বলতেছি। কালকে তাদেরকে মির্জা ফখরুলের পিএসের নাম্বার আনছি, সালাউদ্দিন ওনার পিএসের নাম্বার আনছি। ইনশাল্লাহ আমরা যোগাযোগ করতেছি, তাদেরকেও আনবো। কিন্তু আমাদের দরকার এখন শিক্ষক উপস্থিতি। এখন আপনারা যারা আছেন, দয়া করে তাদেরকে অনুরোধ করেন, তারা আসুক মাঠে, এবং আমরা বিজয় নিয়ে ফিরবো ইনশাল্লাহ। এবার আর কোনো আশ্বাসে আমরা ঘরে ফিরব না। কই আছেন? অসুস্থ, পানিতে সামান দিয়ে এখন বোর্ডিংয়ে যাওয়ার মতো পরিস্থিতি আছে। হ্যাঁ ভাই, বোটিংয়ে গেলে ভাড়া লাগবে। ওই ফকিরাপুল হচ্ছে হোটেল উপকূলে আমি আছি, 400 টাকা রুম, 500 টাকা 2 জন থাকা হবে। তাহলে ওগুলো জরান। হ্যাঁ, না না, বোটিং হচ্ছে খাঁচা দিয়ে ভালো করে, সেটা সাবান দিয়ে। আমার পায়েরটা আমি সাবান দিয়ে ডোলা ডোলা তুলতে পারিনি। আমার হাঁটু যদি দেখায়, মনে হচ্ছে যে কালশিরা পরে পোষা গেছে, এমন বাড়ি এটা।
এইটি আমারও বাড়ি আমার এই ঘাড়ের এখানে এটা, এই হাঁটু এটা ওই গোড়ালিতে। জীবনে এত দূরে বাড়ি খাইনি। জীবনে এত দূরে বাড়ি মেডিকেলে ছিলাম, আমাদের রিলিজ হিসেবে বাইরে চলে আসলাম। তো আমার মোবাইলটা আর ব্যাগটা ওখানে পাইলাম। ব্যাগটা পাওয়া গেছে, জুতা পাওয়া গেছে, মোবাইলটা পাওয়া যায়। মোবাইলটা এখানে রিং হইলো, পরে বন্ধ করা আছে। এটা আপনাদের নাম্বারটা কাউকে জমা দিয়ে থাকে তাহলে আমারটা যেমন আমার এই হাতের ব্যাগ, এই মোবাইল, তারপরে আমার জুতা, আমার পাঞ্জাবি সবই কিন্তু পড়েছিল। পরে আমি ওইখান থেকে আসে পাঞ্জাবি পাইছি ওই সিরার বস্তার ওখানে, জুতা পাইছি হচ্ছে এইরকম একটা জায়গা। তো মোবাইল ম্যানি ব্যাগও পাইছি আলহামদুলিল্লাহ। আরটা আমরা কালকে প্রয়োজনে মাইকে ঘোষণা দেব। কালকে একটু বলে দিয়েন যদি আপনার আমাদেরই সংগঠনের কোনো নেতার কাছে যদি কেউ জমা দিয়ে থাকে ইনশাল্লাহ বিপদের সময় কেউ ইয়া করবে না। আপনি একটু যোগাযোগ করেন, নাম্বারটা নেন। চলে যাচ্ছেন বলতে থাকবেন না? না না আসি আমরা একটু মানে শোয়ার জন্য এক জায়গায় যাবো রেস্টে। নাম্বার থাকলো। নাম্বার আমার মোবাইলে সেভ আছে। আমার তো নাই ভাই, আমার পরিচয় হয় না। আমার নাম্বারে সেভ আছে, মাঝে মাঝে ফোন দিয়ে এখানে তো পানি পড়তেছে। আধা ঘন্টা পর। হ্যাঁ না, এখনো লাইভ চলতেছে। হ্যাঁ আমি ওই যে আমার সাথে সাদ্দাম আছে, একসাথে হোটেলে দেখাবো না ভাই। আপনারা তো সুখে আছে না, ওরা বৃষ্টি পানি ভিজা আছে সেখান থেকে তো সুখ, ওটার থেকে সুখ। ইনশাল্লাহ রক্ত কোনোদিন বৃথা যায়নি, বৃথা যাবেও না। আমরা রক্ত দিবা শিখছি না, আর আমাদের কেউ আটকাতেও পারবে না। বিজয় আসবে, এটাই সত্য। খুঁজেছি আজকে যে আমি খুঁজছি যে আমার পায়ের ইয়া উঠতেছে না, আর না রং উঠতেছে না। আপনাকে জামার রং কই? আপনাদেরকে দেখাচ্ছি, এই পাশে কাদা পানিতে ভর্তি, আর এই পাশে আমাদের শিক্ষক ভাইরা শুয়ে আছে। রাতের খাবার হয়েছে? রাতের খাবার কি হয়েছে? আজকে ওই বৃষ্টির কারণে ওই গাড়িটা আসেনি, এই জন্য আরো কষ্ট। দেখি কালকে আনা যায় কিনা। হ্যাঁ না, পায়ের ময়লা। সর্বোপরি আমাদের দাবি ছিল 1090টা বিজ্ঞপ্তি আর নতুন করে অনুদানবিহীনদের এমপিও আবেদন। এখন আজকের এই ঘটনার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রাথমিকের ন্যায় রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে, নচেত আমরা রাস্তা ছাড়ব না। এবং এটা রবিবারের মধ্যে, কালকে আমাদের বিক্ষোভ পুলিশি হামলার প্রতিবাদে, এবং রবিবারে আমরা প্রয়োজনে লং মার্চ টু যমুনা যাব। রক্ত যখন দেওয়া শিখে গেছি তখন আমাদেরকে আর কেউ বাধায় আসতে পারবে না। তবে আপনাদের প্রতি অনুরোধ, আপনাদের আশেপাশে যে শিক্ষকগুলো আছে তাদেরকে অনুরোধ করে মাঠে নিয়ে আসেন। যে এই রক্ত আমাদের বৃথা যেতে দিব না। আসুক, সবাই আসুক, আমরা ইনশাল্লাহ এবার জয়লাভ করব। তো দেখালাম অনেকে আরও সামনের দিকে বৃষ্টির কারণে ওগুলো জায়গাতে প্রেস ক্লাবের শুয়ে আছে। এই যে এই পাশে যে ভাইরা থাকতো বৃষ্টির কারণে তারা ব্যাগ ঘাড়ে ঘাড়ে নিয়ে বসে আছে। অনেকে ব্যাগ ঘাড়ে নিয়ে। কি অবস্থা চাচা? আলহামদুলিল্লাহ। আজকে থাকবেন? থাকবেন রাতে? জি। কোথায় থাকবেন? বৃষ্টি হয়ে কষ্ট হয়ে গেল। ফোন দাও।
আমার কাছে বিলালে নেই আমারও একটু মনে মনে ভাবে মানে রেডি হয়েছিলাম যে আজকে আমি চলে যাব, কিন্তু এত বড় ঘটনার পর আর মাঠ ছাড়া দেওয়া যাবে না, এটা হচ্ছে বিষয়। আমি যাবো আসবো, আবার 2000 টাকা খরচ হবে। পল্টন ঘুরে তোমারও আসতে হবে। হ্যাঁ, বরঞ্চ আমি দেখি সালামের সাথে এই পাটোয়ারি ভাই ভালো আছে, আরও ওই যে ব্যাগ নিয়ে ঘুরতেছে, শুতে পারতেছে না, ওই যে ওগুলাতে একটু শুকনো জায়গা আছে। কি এক বৃষ্টি হয়, আরও দুপুরে ভিজালো পুলিশের পানি আর রাতে ভিজালো আল্লাহর পানি। পুলিশেরটা তো ভালোই করে না, করবেও না, রক্ত কোনোদিন বৃথা যায় না, যাবেও না ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক এবং প্রিয় সহকর্মী এবং যারা এখন দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন, আমি দেখতেছি এখন অনেকেই আমার এই লাইভে যুক্ত আছেন। আজকের সর্বোপরি আপনাদেরকে অনেক সময় নয় বলেছি, আমাদের দাবি ছিল 2 দফা। মূলত 1089টির ফাইল প্রধান উপদেষ্টার ওইখান থেকে স্বাক্ষর হয়ে আসে, গ্যাজেট আকারে বিজ্ঞপ্তি প্রকাশ এবং বাকি প্রতিষ্ঠানগুলোর সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তের জন্য গণবিজ্ঞপ্তি জারি। কিন্তু আজকে পুলিশি হামলার প্রতিবাদে আমরা এটা প্রত্যাহার করে 1 দফা 1 দাবি জাতীয়করণের দাবিতে এসেছি এবং জাতীয়করণের দাবিতে আমরা অটল থাকব এবং সকল রাজনৈতিক দল আমাদের এই বিষয়ে সাহায্য করবে। মোটামুটি আপনারা দেখছেন যে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আমাদের কাছে আসছিল এবং আমাদের অসুস্থ রোগীদের তারা সেবা দিয়ে গেছেন, দেখিয়ে গেছেন এবং আগামীকাল আরও অনেক রাজনৈতিক দল আসবে এবং আগামীকাল সকাল 11টায় আমাদের কিছু শিক্ষক ভাইয়েরা দেখেন রাস্তার 2 রাস্তার মাধ্যমে যে রেলিং থাকে সেইখানে বৃষ্টির কারণে সেইখানে অবস্থান নিয়েছে এবং দেখেন ভাই কি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক? এই হাতে লাগা, আমি সালাম দিতে পারতেছি না। এই পারে এসে ভালো করছেন তো, অনেক আরাম এই পারে। আমার একটা নওগাঁর শিক্ষক এই পারে পার করে দিই আপনাদের এই ধারে। তো দেখেন 2 ধারে রাস্তা খবর। আমরা এমপিওকরণ আর নিব না। আমরা আজকে পুলিশি হামলার পর আমাদেরকে রাজনৈতিক দলেরাও বলছে আমাদেরকে সাহায্য করবে যে আপনারা প্রাথমিকের নেই জাতীয়করণের প্রজ্ঞাপন নেন এবং আমরা আগামীকাল আবারও বিক্ষোভ মিছিল সকাল 11টায় আমাদের পুলিশি হামলার প্রতিবাদে এবং যদি সরকার রবিবারের মধ্যে আমাদের প্রাথমিকের নাই জাতীয়করণের মতো প্রজ্ঞাপন জারি না করে তাহলে আমরা লং মার্চ টু যমুনা আর নাই এবং এর চেয়ে কঠিন কঠিন প্রোগ্রাম আমরা দিব ইনশাল্লাহ। এবং সেই সাথে আগামীকাল থেকে আমরা বোর্ডের বৃত্তি পরীক্ষা দেওয়া, রেজিস্ট্রেশন করা, এগুলো সমস্ত বাদ। আমাদের আর কোনো দফা নাই, আমাদের বেতন দিলে আমরা করব, না হলে আমরা আর করব না। তো এই হচ্ছে বিষয়। ইনশাল্লাহ ভাই, আমরা শুধু আপনারা উপস্থিত হন, এই রক্ত আর বৃথা যাবে না। একজন শিক্ষকের মাথায় 16টা সেলাই, একজন শিক্ষিকার পায়ে 12টা সেলাই। আমার এক শিক্ষক আজিজুর রহমান আমার মতো ইয়ং, তার হাতের নখ পুলিশের বাড়িয়ে এইখানে উষ্টে চলে গেছে। আমার 2টা শিক্ষক, একটা হচ্ছে ওসমান গনি, আরেকটা হচ্ছে তারা 2জন হাত ভেঙে গেছে। হ্যাঁ, তো এত ক্ষয়ক্ষতি, এত রক্ত দেওয়ার পরেও আমরা জাতীয়করণ ছাড়বো কেন? 1 দফা 1 দাবি কালকে থেকে সঠিক এবং আমরা 1 দফা 1 দাবিতে আছি এবং থাকবো ইনশাল্লাহ। আপনারা যারা এখনও যোগ দেননি বা ভিডিওটি দেখেননি, শেয়ার করেননি, দয়া করে এই সাদ্দাম ভাই আমার ওই নওগাঁর শিক্ষকটাকে ওই পারে মশারির মধ্যে পার করে দিই। নওগাঁর শিক্ষকটাকে ওই পারে পার করে দিই। ওই যে ওই সিপাতল্লা শুয়ে আছে ওগুলা।
দেখেন এই বৃষ্টির ভেজার মধ্যে তারা কষ্ট করতেছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা মিটিংয়ে আছে, আর আমি এইখানে সকল শিক্ষক জ্বালায় দেন ভাই, একটা ম্যাচ নিয়ে জ্বালায় দেন। আজকে বৃষ্টি হয়েছে তো একটু মশা বেশি হবে, তবে কয়েল কিনা লাগতেছে না আলহামদুলিল্লাহ চরমনাই হুজুরের পক্ষ থেকে। এবং আগামী শনিবার চরমনাই হুজুরের নায়েবে আমির অথবা আমির যে কেউ আসবে। আজকে জাতীয় শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ আসছিল এবং তারা আমাদের পাশে দাঁড়িয়েছে, এবং বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। এই যে নতুন করে শোয়ার জন্য জায়গা তৈরি হচ্ছে ইনশাল্লাহ রাতের মধ্যে। যেখানে ভাইরা কি ইবতেদায়ীর শিক্ষক? ইবতেদায়ীর শিক্ষক আপনারা? ও আচ্ছা, আপনাদের জায়গা তো একেবারে নষ্ট হয়ে গেছে, তাই না? তো আপনাদেরকে দেখাতে চাই যে প্রয়োজন কোনো বাধা মানে না এবং প্রয়োজন কোনো কথা মানে না। তো আপনাদেরকে বলতে চাই যে আপনাদের যে প্রয়োজন, বেতনের যে প্রয়োজন, এই প্রয়োজন ভাই। হ্যাঁ, আমি মূলত যে পায়ে আঘাত লাগছে আর বুকে লাগছিল, মানে ওই সাউন্ড গ্রেনেডের সাউন্ডটা বুকে আসে, বুক ইয়া করছিল, আর এইখানে একটা বাড়ি লাগছে পায়ে। তেমন কোনো সমস্যা, ঘাড়ের একটু ব্যথা পাইছি, সমস্যা নেই, আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। তো বাড়ির দিকে শিক্ষকদের ফোন দেন যে আসতে বলেন, এটা হচ্ছে মূল জিনিস। কয়েল যদি লাগে আরও কয়েল নিয়ে নো এখান থেকে, মশা যেন না লাগে। এই যে পায়ের দিকে একটু কয়েল দিলে হয়, পায়ের দিকে তো প্রচুর মশা দিয়েছে। হ্যাঁ, পায়ের দিকে মশা বেশি। কি কষ্ট আল্লাহ, তুমি এই কষ্টকে কবুল করো। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার দুঃখ দুর্দশা দূর করো। আগামীকালের প্রোগ্রাম সফল করার তৌফিক দান করো। সবার কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা রাখি আপনারা আগামীকাল কে কোথায় থেকে এই শিক্ষকদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য আসতেছেন দয়া করে জানাবেন। দেখেন কত জুতা এখানে পড়ে আছে, জুতা আছে, লোক নেই। আজকে অনেক জুতা এরকম রাখে, কে কার জীবন নিয়ে চলে গেছে। তো সবাইকে জানাবো যে আপনারা তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি এবং আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে সাহায্য করুন। আমরা অসহায়, আমরা একদম রাস্তায় আছি ভিক্ষুকের মতো। আসসালামু আলাইকুম, কোথায় বাসা আপনার? জি, টাঙ্গাইল ভুয়াপুর। কতদিন এই ইবতেদায়ী মাদ্রাসায় আছেন? মানে আপনি রিটায়ার্ড করছেন, আপনার মেয়ে ঢুকছে, তারপরেও আসছেন আন্দোলনে টাঙ্গাইল। অসংখ্য ধন্যবাদ এবং আশেপাশে যারা আছে তাদেরকে আসতে বলেন, আমরাও চাই বলেন। এবং এইবারে ইনশাল্লাহ আমরা আমাদের দাবি আদায়ের প্রজ্ঞাপন না নিয়ে ঘরে ফিরব না। আমরা নেতারা সবাই একমত এবং তো আমার সঙ্গে
সাউন্ড আমাকে আনতে একদম চালালে আমি তো নিজেও হাসপাতালে ভর্তি ছিলাম, এই কিছুক্ষণ আগে আসছি। বাড়িতে সংবাদ দিই যে আমরা এই অবস্থা বাড়িতে আমি এখান থেকে অনেকেই, কারণ ওটা সাউন্ড তো বিকট ছিল এবং বিকট সাউন্ডে ছিল। তো যাই হোক, আপনাদেরকে কত অসহায় শিক্ষকদের করুণ কাহিনী শোনাবো। আমি নিজেও একজন অসহায় এবং সত্যিকারই কথা যে মাথা গা ঘুরতেছে, ইঞ্জেকশন দেওয়া আছে এই জন্য। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও সর্বশেষ খবর নিয়ে রাতের বেলা হাজির হবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সকলে দোয়া করবেন।